ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সবশেষ ২৪-এর গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান। সবশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনন্য। বার্ধক্যজনিত নানা রোগে রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তফা মহসিন মন্টু। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর শূন্যস্থান পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করে শ্রদ্ধা জানান গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। উনি তো সারা জীবন যেভাবে কাজ করে গেছেন, ওনার একজন সাবস্টিটিউট আমরা তো তৈরি করতে আমাদের জীবনে হবে না। শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নীতি এবং নৈতিকতার সঙ্গে আপোষ করেননি মোস্তফা মহসিন মন্টু। যারা মোস্তফা মহসিন মন্টু আমাদের কাছে একজন অত্যন্ত অনুসরণীয় ব্যক্তিত্ব, একজন বরেণ্য রাজনীতিক। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আর রাজনীতিতে তার ভূমিকা স্মরণ করেন বিভিন্ন দলের নেতারা। স্বৈরাচারী পাকিস্তানি সরকারের যে বিশ্ববিদ্যালয়ের উপর দখলদারিত্ব কায়েম, তার বিরুদ্ধে যে ছাত্রদের একটা লড়াই, সেই লড়াইয়ে যে কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠক খুব অগ্রণী ভূমিকা রেখেছেন, মোস্তফা মহসিন মন্টু তাদের মধ্যে অন্যতম। মোস্তফা মহসিন মন্টু একটা ইতিহাসের চিহ্ন এবং অংশ। বাংলাদেশ দীর্ঘদিন মন্টু ভাইকে স্মরণে রাখবে। পিতার আদর্শকে ধারণ করেই সামনের পথ পাড়ি দিতে চান তার সন্তানরা। আমরা মনে হয় সবাই হারিয়েছি। আমি শুধু হারিয়েছি এরকম না, আমার মনে হয় দেশের সবাই ওনাকে হারিয়ে অনেক বড় একটা লস হয়েছে। আমি চাই সব দেশবাসীর কাছে বলছি আমার বাবার জন্য দোয়া করবেন। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।